ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভ্যালু অফ টেস্ট। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির ভীষণ পছন্দের একটা ডিশ, মাটন কারি, যেটা রাইস বা রুটি যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে খেতে। আমি টোটাল 5টা বড় পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে 3টে পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি, একটা বড় রসুন, 2টো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো এখানে একটু বড় বড় করে পিস করে রেখেছি, ঘি লাগবে 1 টেবিল স্পুন, জল 350 ml, জিঞ্জার পেস্ট 1 টিস্পুন, 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, সল্ট স্বাদ মতো, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, পোস্ত 2 টিস্পুন, গরম মশলা পাউডার 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো। আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি, এর মধ্যে সব রকমের পিসই রয়েছে। প্রেসার কুকার গরম হলে 4 টেবিল স্পুন অয়েল দিচ্ছি। প্রেসার কুকারটা নাড়িয়ে একটু অয়েলটা স্প্রেড করে দিচ্ছি। এবার কুচানো পেঁয়াজ দুটো অ্যাড করছি। আমি যে 5টা পেঁয়াজ নিয়েছি মাটন কারি বানানোর জন্য, তার মোটামুটি ওয়েট 400 গ্রাম মতন। ভালো করে অয়েলে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে হতে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি 1 কেজি মাটন দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এবার 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন টারমারিক পাউডার মানে হলুদের গুঁড়ো, আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাটনটা ফ্রাই করার সময়ই হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হয়, তাতে মাটনের কালারটা বেশ ভালো আসে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার রাবার ছাড়া প্রেসার কুকারের ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে হতে দিচ্ছি। এবার মিক্সির একটা বড় জারে আমি টমেটো কুচি, রসুন, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, পেঁয়াজ কুচি, 2 টিস্পুন পোস্ত দিয়ে একটা স্মুথ পেস্ট বানাচ্ছি। 10 মিনিট পরে প্রেসার কুকারের ঢাকা খুলে আবার মাটনগুলো একটু নেড়ে চেড়ে সাইড চেঞ্জ করে দিচ্ছি। গ্যাসটা আমি হাই ফ্লেমেই রেখেছি। আরও 5 মিনিট ফ্রাই হতে দিচ্ছি। মিক্সির মশলাগুলো এবার পিষে রেডি হয়ে গেছে। এইরকম একটা স্মুথ পেস্ট বানাতে হবে। এবার ঢাকা খুলে আবার মাটনটাকে চেক করছি। অনেকটাই ব্রাউন হয়ে গেছে। এবার আমি মিক্সির পেস্টটা অ্যাড করছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাটনটা মিশিয়ে দিচ্ছি। মাটনটা যতক্ষণ ধরে আমি ফ্রাই করছি গ্যাসটা হাই ফ্লেমেই রেখেছি। এবার আরও 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আর আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার রাবার ছাড়া প্রেসার কুকারের ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে হতে দিচ্ছি। এক নাগাড়ে 10 মিনিট কুক করছি না, কারণ তাতে তলা ধরে যেতে পারে, মশলা পুড়ে যেতে পারে, তাই জন্য 5 মিনিট পরে আবার সাইড চেঞ্জ করে দিলাম। ঢাকা দিয়ে রান্না করলে কি হয়, অয়েল আর সেই সাথে ময়েশ্চার সেটা দুটোই ভালো বজায় থাকে। মাটন থেকে যে জলটা বেরোতে থাকে সেটা অনেকটাই কমে এসেছে, কিন্তু আরও একটুখানি ফ্রাই করতে হবে, মানে জলটা আরও একটু শুকাতে হবে, তাতে টেস্ট একদম পারফেক্ট হবে। মিক্সি জারে যে মশলা লেগেছিল তার মধ্যে 100 ml জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। প্রেসার কুকারে রাবার লাগিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2টো সিটি হতে দিচ্ছি। এতে কি হয়, মাটনটা ভালো সেদ্ধ হওয়ার সাথে সাথে মশলাটাও ওর সাথে ভালো ফ্রাই হয়ে যায়। দেখুন, এটা ভালো করেই বেশ ফ্রাই হয়ে গেছে। এবার আমি এতে বাকি 250 ml জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের চারিদিকে যে মশলাগুলো লেগে আছে সেগুলো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমি জলটা মানে কারিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি।
এবার আমি এতে 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। গ্যাসটাকে আমি লো ফ্লেমেই করে রেখেছি। এবার মাটন কতটা সেদ্ধ হয়েছে সেই আন্দাজ করে আরও 1টা বা 2টো সিটি দেব। জেনারেলি 3টে সিটিতেই মাটন রেডি হয়ে যায়, আমি একটাই সিটি দিয়েছি। এবার আমাদের মাটন কারি একদম রেডি। যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে প্লিজ লাইক করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল।